বন্ধু তো কান্দে আর বলে মালিক আপনি আমারে ভুলে গেলেন, 15 দিন জিবরাইল পাঠান না। তাই বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, সুন্দর চেহারার কসম, কালো চুলের কসম, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আল্লাহ বলে বন্ধু আপনাকে যা দিছি, যা দিছি, যা পাইছেন এর থেকে কোটি 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 গুণ বেশি আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি। এখন আপনারা প্রতিটা আয়াতের অর্থের দিকে খেয়াল করবেন, আল্লাহ কিভাবে বন্ধুরে অভিমান ভাঙাইতেছে। দেখেন বন্ধু যখন অভিমান করছে আল্লাহ দুইটা কসম করে বলে আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আল্লাহ বলেন আপনাকে যা দিছি এর থেকে বেশি আপনার জন্য আমি পরবর্তীতে বরাদ্দ রাখছি। বন্ধু টেনশন করার কোনো কারণ নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন অচিরেই আপনাকে আমি খুশি করব, খুশি করব, খুশি করব। জোরে জোরে কোন সুবহান। এটা আল্লাহ খুব আর্জেন্ট বলছে, ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কয় অচিরেই খুব কাছাকাছি আপনার আমি খুশি করব। তাফসীর কারকরা বলেন আল্লাহ কাছাকাছি কি দিয়া খুশি করবে? এই হতে পারে আয়াতের ব্যাখ্যা আল্লাহ নবীকে মেরাজের সুসংবাদ হয়তো আল্লাহ তখন জানায়া দিছে, হয়তোবা মক্কা বিজয়ের বিষয়টা অবগত করছে, হয়তোবা নবী উম্মতের জন্য দোয়া করছিল আল্লাহ আমার উম্মতকে জাহান্নামে দিয়েন না, হয়তোবা আল্লাহ ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের মধ্যে আল্লাহ হয়তোবা নবীরে এটাই বুঝাইলো অচিরেই আপনাকে খুশি করব। তার মানে নবীর দাবি দাবা আল্লাহ হয়তোবা মেনে নিছে। জোরে কোন সুবহান। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াদ-দুহা وَاللَّيْلِ إِذَا سَجَى مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ صدق الله العظيم.
मोहब्बत दिल में बर दोनों आलम से हमें कर बेखबर जलन तो ने दी है मेरे दिल में यारो जलन की दवा अब फिला दे खुदाया सारे दुनिया तय किया मिसल दो देगा नहीं तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं जिक्रे बतल को हटा दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा इल्लल्लाह কিন্তু ওখানকার পণ্ডিতদের সাথে বৈশা যখন এরা পরামর্শ করছে যে আমাদের মক্কাতে একত্ববাদী খোদার দাওয়াত নিয়ে আলামছে এখন আমরা তার সাথে কোনো ভাবেই মোকাবেলা করতে পারতেছি না লজ্জিত হই বারবার কথা বলে পারি না আপনার কাছে যেহেতু আসমানি ইলম আছে আপনাদের ওই পরিমাণ যোগ্যতা আছে চলেন আমাদের সঙ্গে ওনার সাথে বৈশা আপনারা কথা বলবেন কথা বইলা তাকে হারাইতে হবে তাওরাতের আলেমরা এই বিষয়টা বুঝতে পারছে বলল কার কাছে যাইতে হবে তার ডিটেইলস বলো আমাদের কাছে তখন বলল আমাদেরই বাতিজা আমাদেরই বংশের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলল যে উনারে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন বলে উনি তো আগে নাম ছিল মুহাম্মদ ওহন কয় মুহাম্মদ না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেকে রাসূল দাবি করে এবং এক আল্লাহর দাওয়াত দেয় আমাদের মূর্তি পূজা সব বাদ এখন এই টেনশনে আমরা রাত দিন ঘুম নাই আমরা খানা পিনা বন্ধ কারণ এইভাবে যদি চলতে দেখে তা আমরা লাল বাতি জ্বলব তাও রাতের আলেমরা বলল ওনার জন্ম কি কুরাইশ বংশ হইছে তো জি কুরাইশ বংশ জন্ম হইছে ওনার বাবা তো নাই 6 মাস হওয়ার দুনিয়াতে আসার আগে মারা গেছে বলে হ্যাঁ মার নাম কি আমেনা ছিল বলে জি আমেনা ছিল দাদার নাম কি আব্দুল মুত্তালিব ছিল বলে হ্যাঁ উনি কি খানায় কাবার মুতাওয়াল্লি ছিল বলে হ্যাঁ একের পর এক ডিটেইলস বলা শুরু করছে যারা আইছিল মক্কা তেরা মাথা দাঁত দিয়ে হতে আমরা তেদি বেশি জানে তে 400 কিলোমিটার দৌড়ে আইলাম তো তখন কইল তাওরাতের আলেমরা হইলো আমরা যা বুঝার বুঝছি অন আপনাদের বক্তব্য কি বলেন আমাদের সাথে চলেন কোন আমরা যাইতাম না আমরা কেন সারা মদিনার সব তাওরাতের আলেম গেলেও তার সাথে কথা বলার যোগ্যতা কারো নাই সুবহানাল্লাহ এরা হইয়া কই আইলা এত দূর কেন আইলা হতে হন আমাদের করণীয় কি বলে করণীয় হইলো তোমরা ওনাকে 3টা প্রশ্ন করবা যদি 3 প্রশ্নের জবাব দেয় সুজা কালেমা পড়ে ঈমান আনবা আপনারা সুবহানাল্লাহ কি বাড়ি গিয়া কইবেন না আমার পরে কইবেন না একটু জোরে কইয়ে চিন্তা করছেন নি বিষয়টা ওই তাওরাতের পণ্ডিতরা কয় প্রশ্ন করবেন 3টা যদি উত্তর দেয় কোনো কথা নাই ডাইরেক্ট কালেমা পড়বেন ঈমান আনবেন এরা হইতে কি তখন বলা হয় 3 প্রশ্ন বইলা দিছে বারাক্রান্ত মন নিয়া লজ্জায় তারা শেষে ওই মদিনার থেকে আবার 400 কিলোমিটার দূরে মক্কায় আইছে আয়া নবীর কাছে গেছে গিয়া আবার 10-15 জন গিয়া কয় আমরা আইছিলাম তার কারণে তুমি তো আমাদেরই বাতিজা আমাদেরই বংশে তো তোমার সাথে আমাদের একটা প্রশ্ন হইলো দ্বন্দ্ব কইরা লাভ নাই ওই এখন কত সুন্দর মিষ্টি কথা কয় দেখেন দ্বন্দ্ব বন্ধ কইরা লাভ নাই তুমি আমাদের আমরা একটা সমাধানে যাই কি সমাধান
বলে বাতিজা তোমার তিনটা প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারো তে আর দ্বন্দ্ব করে লাভ না, আমরা সবাই কালেমা কইরা তোমার ধর্মের উপরে আমরা ঈমান আনবো, তোমার আল্লাহর উপরে ঈমান আনবো, তোমার উপরে ঈমান আনবো, বেজাল দরকার নেই। রাসূল কয় তাহলে তিন প্রশ্ন, বলে তিনটা প্রশ্ন। আল্লাহ রাসূল তো খুব খুশি, কারণ যে দিয়েছে সবটি মক্কার মাথা, যদি যদি কালেমা পড়ে তো নবীর আর ইসলাম প্রচার করতে কষ্ট নাই, খুব খুশি। তিন প্রশ্ন বলছে রূহ সম্পর্কে, আর হইলো বাদশা যুলকারনাইনের ব্যাপারে, আর গুহাবাসীর 7 যুবকের ব্যাপারে। রাসূল বললেন ঠিক আছে, টেনশন করার কোনো কারণ নাই, আগামী কালকে 3 প্রশ্নের জবাব দিয়া দিব। এরা হলো ঠিক আছে, আমরা আগামী কালকে আসবো। এরা চলে গেছে। রাসূলের ধারণা হলো সকালে বিকালে সন্ধ্যায় সবসময় তো জিবরাইল আসে, 3 প্রশ্ন বইলা দিব, তারপরে জিবরাইল চলে আসবে, বইলা দিব, উত্তর জানালাম। এমন ঘটনা হইলো এদিন সারাদিন জিবরাইল আসে নাই, সন্ধ্যায় আসে নাই, সকালেও আসে না। এর মধ্যে পরের দিন আবার 15 জন আইছে। আপনার প্রশ্নের উত্তর আল্লাহ রাসূল কয় আজকেও হবে না, আগামী কালকে। এরা চলে গেল, এদিনও জিবরাইল আসে না, রাত্রেও জিবরাইল আসে না, লাগছিনি দরবার। 3 দিন আবার পরে হেরা কয় বুঝছি, যা বুঝার বুঝছি। 3 দিন আইছে, রাসূল কয় আজকে না, আবার আগামী কালকে। 4 দিন 5 দিন 1 সপ্তাহ জিবরাইল আসে না। আচ্ছা কোন তো দেখি আপনার মসজিদের ইমাম সাহেবরে যদি আপনি গিয়ে একটা ফতোয়া জিজ্ঞেস বলো হুজুর এই মাসলাটা একটু কইয়া দিন চাই, ইমাম সাহেব কইছে আগামী কালকে জানাবো। আপনি মাইনা নিছেন, পরের দিন আইছেন, ইমাম সাহেব কইও সময় পাইছি না, আগামী কালকে আইন। আগামী কালকে আইছেন, 3 দিন পর আপনি কইবেন আপনার আর ফতোয়া দেওয়া লাগতো না, আপনারা গরম ভাত যে খাওয়ায় গ্রামবাসী কেড়ে, এটা আমি আজকে জিগাইলো। পুরা এলাকা দিয়া দেখবেন ইমামের বিরুদ্ধে যে সমালোচনা শুরু হয়েছে, সার দোকান থেকে দইরা একেবারে ওই হবিগঞ্জ হাইকোর্ট পর্যন্ত, যে ইমাম সাহেব রাখছে বেচা মাসলাই হইতে আর না, করবনি সমালোচনা। তো হেরাও কি বালা মানুষ নি, ইচ্ছা মতো সমালোচনা করছে, শুরু হইল সমালোচনা। আর আল্লাহ রাসূলও চিন্তা করে আছে যে ঘটনাটা কি, তা জিবরাইল আসে না কেন? মানুষ সমালোচনা করতে যে তোমরা জানো মুহাম্মদের আল্লাহ মুহাম্মদরে ভুলে গেছে, নাউজুবিল্লাহ কইবেন। কেউ কয় মুহাম্মদের কাছে যে একটা শয়তান আসতো, এখন আর আসে না, নাউজুবিল্লাহ। এমন ভাবে রাসূলের বিরোধিতা শুরু করছে যে উনি কোনো নবী না, উনি কোনো রাসূল না, আমাদেরকে ধোঁকা দিতেছে, আমাদের ধর্মকে চুনকালি দিতেছে, তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আল্লাহর রাসূল এক পর্যায়ে কান্না শুরু করছে, কান্দে আর আসমানের দিকে রাসূল তাকায়া থাকে, বারবার আসমানের দিকে নবী তাকায়, কখন জিবরাইল আসবে, কখন জিবরাইল আসবে, কখন জিবরাইল আসবে। একদিন 2 দিন না, প্রায় 10-12 দিন চলে গেছে, জিবরাইল আসে না। এই যেখানে জিবরাইল সকালে আসতো বিকালে আসতো, এখন আর জিবরাইল আসে না। আল্লাহর হাবিব নিজেও কান্দে, হাবিব নিজেও কান্না শুরু করছে। ঘটনাটা কি তা এরকম তো হওয়ার কথা না। এইদিকে জিবরাইল হয় না, সমালোচনা ও শেষ হয় না। এরকম 15 দিন হয়ে গেছে, নবী কান্দে। আল্লাহ 15 দিন পরে জিবরাইল করে, জিবরাইল বন্ধুর কান্না বরদাস্ত করা যায় না, বন্ধু কাঁদতেছে। ভাই আমি বলে বন্ধুরে ভুলে গেছি। নবী আসমানের দিকে তাকাইয়া কয় আল্লাহ আপনি কি আমারে সত্যি ভুলে গেছেন? সবাই দিক কয় আপনি ভুলে গেছেন। জিবরাইল যদি আসে না তাহলে কি হাসাই ভুলে গেছে? আল্লাহ কয় আমার বন্ধু যেহেতু কাঁদতেছে, বন্ধুরে সান্ত্বনা দেওয়ার দরকার। ওই 15 দিন পরে জিবরাইল আসছে সূরা দুহা লইয়া, সুবহানাল্লাহ বাড়ি দিয়া কইবেন লক্ষণ খারাপ। কয়দিন পরে আসছে? 15 দিন পরে। এর ভিতরে জিবরাইল আসে না। 15 দিন পরে আল্লাহ সূরা দুহা নাজিল করে 2টা কসম করছে। জোরে কোন কয়টা কসম? 2টা কসম করছে, এবং রাসূলকে খুশি করার লাগা আল্লাহ 2টা কসম করছে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা দিনের আলোর কসম, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম। এখানে 2টা কসম। একটা কসমের ব্যাখ্যা হলো ওয়াদ-দুহা দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম।
তাফসীরকারকরা বলেন এর আরো একটা ব্যাখ্যা আছে গো, ওয়াদ-দুহা, নবীর সুন্দর উজ্জ্বল চেহারার কসম। এখানে আল্লাহ নবীর সুন্দর চেহারার কসম করছে, ওয়াল-লাইলি ইযা সাজা, নবীর কালো চুলের কসম, কালো চুলের কসম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার বন্ধু, আল্লাহ তার বন্ধুর চেহারার কসম করলো, বন্ধু তার চুলের কসম করলো, কালো চুলের কসম, বন্ধুর সুন্দর চেহারার কসম। এরপর আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, সুন্দর চেহারা বন্ধু, আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম, বন্ধু আপনার সুন্দর কালো চুলের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ দুইটা কসম করে বলে বন্ধু, আপনার রব আপনার উপরে বেজার না, আপনার উপরে অসন্তুষ্ট না, আপনাকে আপনার রব ভুলে নাই, কান্দেন না। বন্ধুর কান্না দেখে আমার মালিক বন্ধুরে বন্ধু খুশি করতে গিয়া দুইটা কসম করছে, চেহারার কসম, নবীর চুল ছিল সুন্দর তাই চুলেরও কসম করছে। আর বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে নাই গো, আপনাকে ভুলে নাই, আপনারে ভুলে নাই। আপনার বন্ধু আপনারে মহব্বত আগে যেমন করছে এখনো করে, মাঝখানে কোনো ধরনের ফাটল হয় নাই। বন্ধু ঘাবড়ায়েন না। আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দিতে গিয়া বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার জুমাত বায়না প্রথমেই বলছি এই সূরাটা নাজিল করছে মালিক তার বন্ধুরে খুশি করার জন্য, বন্ধুরে আনন্দ দেওয়ার জন্য। কারণ 15 দিন, একদিন দুই দিন নয় রে, 15 দিন পর্যন্ত আমার নবীর কাছে জিবরাইল আসে না। গোটা মক্কা নগরীতে অলিতে গলিতে, শহরে বন্দরে সব জায়গায় নবীর বিরুদ্ধে অপপ্রচার। আবু লাহাব, আবু জাহেল, মক্কার বড় বড় লিডাররা নবীর বিরোধিতা শুরু করে দিল। আর বলতে লাগলো মুহাম্মদ 3 প্রশ্নের জবাব দিতে পারে না, তাই তার ধর্ম প্রচার করতে আমরা মক্কায় দিব না। নবীর বিরুদ্ধে এমন ভাবে লাগলো, নবীর আপন চাচি বলতে লাগলো মুহাম্মদের কাছে শয়তান আসতো, এখন আর আসে না। মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। আল্লাহর নবী বারবার আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলেন জিবরাইল রে কেন আসোস না, কেন আসোস না? জিবরাইল আইসা কয় হুজুর আমি তো আসতে চাই, কিন্তু আমার মালিক আমারে আসতে দেয় না। আল্লাহর নবী বলেন তাহলে কি আমার মালিক আমারে বইলা গেছে রে? জিবরাইল কয় না, মালিক আপনাকে ভুলে নাই। আল্লাহ বলেন বন্ধু আপনাকে ভুলি নাই। জিবরাইল কয় তাহলে আসলি না কেন? জিবরাইল কয় হুজুর আপনার কাছে মানুষ আইসা 3টা প্রশ্নের জবাব চাইছিল, আপনি বলছেন আগামী কালকে বলবেন। এই কথাটা আমার মালিকের কাছে মোটেও পছন্দ হয় নাই, তাই আমার আল্লাহ আমাকে আশা বন্ধ করে দিছে। আপনি যদি বলতেন ইনশাআল্লাহ আগামী কালকে বলবো, তাহলে আমার মালিক আমারে পাঠাইতো। আপনি ইনশাআল্লাহ বলেন নাই, ইনশাআল্লাহ না বলার কারণে আমার মালিকের এটা পছন্দ হয় নাই। এই মৌলভীবাজারের বাইরা, কথাগুলি শুধু শুনলেই হবে না, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য 15 দিন ওহী বন্ধ করে দিছে। উম্মত যেন কোনোদিন ইনশাআল্লাহ না ভুলে যায়, উম্মত যেন ইনশাআল্লাহ না ভুলে যায়। ভবিষ্যতে আপনি আমি কি আর ইনশাআল্লাহ ভুলবো? প্রতিটা কাজে বলবো ইনশাআল্লাহ, কথা কয় না? আমরা মাহফিলে যাব এখানে ইনশাআল্লাহ, মাহফিল শেষ করে বাড়ি যাব সেখানে ইনশাআল্লাহ, আমি খানা খাবো ইনশাআল্লাহ, আমি ঢাকায় যাব ইনশাআল্লাহ, আমি বিবাহ করব ইনশাআল্লাহ, কথা কয় না? সব জায়গায় ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো
আল্লাহ যদি চায়, বলুন ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ যদি চায় তাহলে আমি অমুক কাজটা করব। আমার নবী ইনশাআল্লাহ বলে নাই। প্রশ্ন হলো, নবী না হয় একদিন ভুলে গেছে, নবী কি 15 দিন ভুলে গেল রে? না না, 15 দিন ভুলে নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা হলো নবীরা ভুলে না, নবীরারে ভুলায়া দেয়। কথা হয় না? নবীরা ভুলে না, ভুল করায়া দেয়। এই আল্লাহ নিজে ভুলায়া দেয় গো, যেন উম্মতরা শিক্ষা গ্রহণ করতে পারে। নবী যদি ইনশাআল্লাহ না বলাইতো, আমরা ইনশাআল্লাহ বলতাম না। তাই নবীরে 15 দিন ওহী বন্ধ করাইয়া নবী 15 দিন কানলো, বন্দারে কোনদিন ইনশাআল্লাহ বলবি না, ইনশাআল্লাহ বলবি না। বন্ধু তো কান্দে আর বলে, মালিক আপনি আমারে ভুলে গেলেন, 15 দিন জিবরাইল পাঠান না। তাই বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, সুন্দর চেহারার কসম, কালো চুলের কসম, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। ওয়ালাল-আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আল্লাহ বলে, বন্ধু আপনাকে যা দিছি, যা দিছি, যা পাইছেন এর থেকে কোটি 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 গুণ বেশি আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি। এখন আপনারা প্রতিটা আয়াতের অর্থের দিকে খেয়াল করবেন, আল্লাহ কিভাবে বন্ধুরে অভিমান ভাঙাইতেছে। দেখেন, বন্ধু যখন অভিমান করছে, আল্লাহ দুইটা কসম করে বলে, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, আপনাকে যা দিছি এর থেকে বেশি আপনার জন্য আমি পরবর্তীতে বরাদ্দ রাখছি। বন্ধু টেনশন করার কোনো কারণ নাই। এরপর আল্লাহ বলেন, ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, অচিরেই 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 আপনাকে আমি খুশি করব, খুশি করব, খুশি করব। জোরে জোরে কোন সুবহান। এটা আল্লাহ খুব আর্জেন্ট বলছে, ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কয় অচিরেই, খুব কাছাকাছি আপনার আমি খুশি করব। তাফসীর কারকরা বলেন, আল্লাহ কাছাকাছি কি দিয়া খুশি করবে? এই হতে পারে আয়াতের ব্যাখ্যা, আল্লাহ নবীকে মেরাজের সুসংবাদ হয়তো আল্লাহ তখন জানায়া দিছে, হয়তোবা মক্কা বিজয়ের বিষয়টা অবগত করছে, হয়তোবা নবী উম্মতের জন্য দোয়া করছিল, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামে দিয়েন না। হয়তোবা আল্লাহ ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের মধ্যে আল্লাহ হয়তোবা নবীরে এটাই বুঝাইলো অচিরেই আপনাকে খুশি করব। তার মানে নবীর দাবি দাবা আল্লাহ হয়তোবা মেনে নিছে। জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, শীঘ্রই খুশি করবে, তার মানে নবীর সামনে দুইটা আনন্দ ছিল, একটা হলো মক্কা বিজয়, আর একটা হলো সাত আসমানের টপকাইয়া আর শাজিমে নিয়া জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া বন্ধুরে আবার মক্কায় ফিরাইয়া দিছে। হয়তোবা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের ব্যাখ্যা এটাই হতে পারে, আল্লাহ নবীরে খুশি করবে শীঘ্রই। আমার যুবক ভাইরা, এরপর আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি কি এতিম ছিলেন না? বন্ধু আপনি কি এতিম ছিলেন না? আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? আমার
কথাগুলি যদি একটু ফলো করেন, আয়াতের অর্থগুলো একটু বোঝার চেষ্টা করেন যে বন্ধুরে বন্ধু কেমনে অভিমান ভাঙাইতেছে। অনেক সময় দেখবেন কেউ যদি আপনার সঙ্গে অভিমান করে, তার যত উপকার আপনি করছেন, তার যত আপনি উপকার করছেন সবগুলা তখন বলতে থাকে, দোস্ত তুই বিপদে পড়ছিলি, আমি তোরে টাকা দিয়ে সাহায্য করছিলাম, বন্ধু তোরে এদিন আমি মোটরসাইকেল দিছিলাম, বন্ধু তোরে অমুক জায়গায় নিয়ে আমি নাস্তা করাইছিলাম। এগুলা বইলা বইলা তার অভিমান ভাঙায়। আল্লাহ কয় বন্ধু একবার স্মরণ করে দেখেন, বন্ধু আপনি কি এতিম ছিলেন না? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি কি এতিম ছিলেন না? বন্ধু আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? নবী এতিম ছিল, আশ্রয় দিছে আমার আল্লাহ। কথা হয় না? আল্লাহ কয় বন্ধু কেমনে কইলেন গো আমি আপনাকে ভুলে গেছি না বন্ধু, আমি আপনাকে ভুলি নাই। আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি ইতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিলাম। বন্ধু আপনাকে আমি আশ্রয় দিছি। বন্ধু একবার খেয়াল করে দেখেন, আপনি তো ইতিম ছিলেন, আশ্রয় দিছি। এরপর আল্লাহ বলেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ বলেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, বন্ধু আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আল্লাহ কি আপনাকে পথ দেখায়া দেই নাই? এই আয়াতের ব্যাখ্যা হলো, এই মানুষ যদি এতিম হয় গো, মানুষ যদি এতিম হয়, কোন ছেলের যদি মা না থাকে, বাবা না থাকে, আত্মীয় স্বজন না থাকে, এই ছেলেটা তো পথভ্রষ্ট হয়ে যায়, এটা টুকায় হয়ে যায়, অনাথ হয়ে যায়, মানুষের কথা মানে না, বেয়াদবি করে, উশৃঙ্খলতা করে। বাস্তব না বাস্তব? গার্জেন না থাকলে ভালো করে লেখাপড়া করতে পারে না, এই ছেলেটা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত হয়ে যায়। আল্লাহ কয় বন্ধু একবার চিন্তা করে দেখেন, বন্ধু আপনি যে রাগ করলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি কি পথ হারা অবস্থায় ছিলেন না? কারণ আপনি এতিম ছিলেন, আপনার কোনো গার্জিয়ান ছিল না, আমি আল্লাহ আপনাকে পথ দেখায়া দিছি, আপনাকে পথভ্রষ্ট আমি আল্লাহ করতে দেই নাই। সুবহানাল্লাহ। বন্ধু তখনই আপনাকে বলি নাই, তখনই আপনাকে বলি নাই, এখন বুঝি আপনার আমি ভুলে যাব। কেমনে কইলেন বন্ধু? আমি আপনারে ভুইলা গেছি। দেখেন আপনি এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিছি, আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আপনাকে পথ দেখায়া দিছি। এরপর আল্লাহ বলেন ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, এই জায়গাটা আমাদের মাথার ভিতরে ঢুকাইতে হবে। প্রত্যেকটা ইমাম সাহেবদেরকে বলছি, আল্লাহর রাস্তে এই ওয়াজগুলা মসজিদে এখন করা খুব দরকার। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, এটার অর্থ হলো আপনি গরিব ছিলেন, আমি আপনারে ধনী বানাইছি। সুবহানাল্লাহ। এই যুবক ভাই এই আয়াতটা বারবার শুনেন, বারবার মাথায় ঢোকান। আল্লাহ বলেন ওয়া ওয়াজাদাকা আইলান, আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। দেখি স্বাভাবিক মনে করতেছেন? এটা আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগে। আল্লাহ নিজেই কয় আপনি গরিব ছিলেন, ধনী বানাইছি। এই ধনী বানাইছি কথাটা আমার মালিক বলল। আফসোসের ব্যাপার হলো সারা বাংলাদেশের সমস্ত মৌলবীরা ওয়াজ করে আমার নবী পেটে পাথর ছিল, গরিব ছিল। এই ওয়াজ করতে 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 মানুষকে এমন খাওয়ানি খাওয়াইছে, নাস্তিকদের ব্রেনে এমন ঢুকানি ঢুকাইছে যে আমার নবী শুধু গরিব ছিল আর পেটে পাথর নিয়ে চলছে। আল্লাহ তো যে গরিব ছিলেন এটা আগের পৃষ্ঠা, পরের পৃষ্ঠা পড়েন না কেন? পরের পৃষ্ঠায় তো আমার মালিক আমার বন্ধু রে আল্লাহর পয়গম্বরকে ধনী বানাইছে, এই কথাটা কেন বলেন না? সারা জীবন কি পেটে পাথর ছিল সেই ওয়াজই শুনবেন। কিন্তু আমার নবী যে ধনী ছিল, আমার নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল, রাষ্ট্রনায়ক ছিল, সেই ওয়াজ গ্রামে গঞ্জে চলে না। পুরা দেশটারে আমি আপনাদেরকে কেন বারবার বলতেছি,
এই ওয়াজের দ্বারা কি উপকার হইল কি ক্ষতি হইল একটু শুনেন। উপকার হইল মানুষ কিছু সময় খানছে আর মাটির গইরেছে। নবীর বিরহ হবে তা শুই না অনেকে কাঁদছে যে ভেড়ো ভাত আছে। আমি ওয়াজ করলাম নবীর ভেড়ো ভাত ছিল, আর আমি আবার বয়ান শেষ করে রুষ্টের মধ্যে কামড় দেই আর পোলাও ভাত খাই। হ্যাঁ এটা ফাইজলামি ছাড়া আর কিছু কথা কই না। আমি কেন ওয়াজ করলাম নবীর ভেড়ে ভাত নবী খাইছে না, ফেড়ে ভাত তোলে নবী চলছে, আর আমি বয়ানটা শেষ করে গিয়ে রুষ্টে খামর মারলাম। এটা তো ফাইজলামি ছাড়া ইসলামি ছাড়া কিছু না। এই সমস্ত ওয়াজ করে করে ইসলামটারে কোথায় নিছে আমি আপনাদেরকে একটু ধারণা দেই। বাস্তব কথা, নবী গরিব ছিল ঠিক আছে, নবীর পেটে পাত্র, এটাও সত্য, কিন্তু আপনি খালি এই ওয়াজই করেন কেন? নবী দেশের প্রেসিডেন্ট ছিল, এই ওয়াজ করেন না কেন? নবীদের দেশ চালাইছে, ওয়াজ করেন না কেন? বোঝা গেল এগুলা রামবামদের পানি ফোরা খাই আপনি এই ওয়াজ শুরু করছেন। ইসলাম রাষ্ট্র পরিচালনা করছে, সেই ওয়াজ কেন করেন না? যদি ইসলাম রাষ্ট্রে ছিল এই ওয়াজ করতেন, নাস্তিক আর মুরতাদার রামবামরা আজকে আলেমকে আঙ্গুল দেখায় বলতে পারতো না যে আপনার রাজনীতি করেন কেন। সম্মানিত সুধী, আবারও বলছি শুনেন, এই ওয়াজ গ্রামে গঞ্জে শহরে বন্দরে, শিক্ষিত অশিক্ষিত সবার কাছে এটা মগজত ব্রেন ওয়াশ। এখন 2025 সালে যখন কোন আলেম নেতৃত্ব দিতে যায়, তখন ওই রামবামরা বলে ইসলাম তো গরিব ছিল, নবীর পেটে পাত্তর ছিল, আর এরা এসে রাজনীতি করত। কারণ এদের দোষ নাই কথা বলা, আমাদের মতো কাট মৌলবীদের দোষ। কারণ কাট মৌলবীরা তাদের কান পর্যন্ত এখনো পৌঁছায় নাই, নবী দেশের প্রেসিডেন্ট ছিল। যদি এটা পৌঁছাইতো আজকে আঙ্গুল দিয়া বলতো না আলেমরা রাজনীতি পাইছে কই। আমি তো বুক পোলায় বলি আলেমরা রাজনীতি শিখছে স্বয়ং রাসূলুল্লাহর কাছ থেকে। শুধু রাসূল প্রেসিডেন্ট ছিল না, আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত উমর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, আলী দেশের প্রেসিডেন্ট ছিল। আলেমরা রে কয় রাজনীতি পাইছে কই? এখন আমার প্রশ্ন, আলেমরা রাজনীতি পাইছে রাসূলুল্লাহর কাছ থেকে। এখন আমি প্রশ্ন করি, তোরা পাইছত কই? তোরা পাইছত কই? কারণ আমরা তো কইছি রাসূলের কাছে, তুই কি কইবি? আমরা রাসূলের কাছ থেকে রাজনীতি শিখছি, তুই কোথা থেকে শিখছস? যদি না বলতে পারস, আবু জাহেলের কাছ থেকে রাজনীতি শিখছস, ফেরাউনের কাছ থেকে রাজনীতি শিখছস, নমরুদের কাছ থেকে রাজনীতি শিখছস, সাজ্জাদের কাছ থেকে রাজনীতি শিখছস, ঠিক কি না বলেন? আবু জাহেলের যেই নেচার, আবু লাহাবের যেই নেচার, আপনি দেখেন তাকায়া, ফেরাউনের যেই ক্যাটাগরিতে দেশ চালাইছে, নমরুদের যেইভাবে দেশ চালাইছে, ওই তাদের চেলাপেলার দেশ চালানোর সিস্টেম এক। শিখছে তো নেতার দিকে, নেতার প্রভাব কর্মীর উপরে পড়ে। আপনি যারে ফলো করবেন এর প্রভাব আপনার শরীরে পড়বে 100%। আপনি কি বুঝতেছেন আমার কথা? যারে আপনি ফলো করবেন তার প্রভাব অবশ্যই শরীরে পড়বে। আলেমরা রাজনীতি করে রাসূলুল্লাহ, তাই রাসূলের প্রভাব আলেমদের শরীরে আছে, রাজনীতিতে আছে। তোদের রাজনীতির আচরণ দেখিয়া বোঝা যায় যে ফেরাউন এইভাবেই দেশ চালাইছে, ফেরাউন এইভাবেই চলছে। তাই ওখান থেকে সূত্র ধরে এই পর্যন্ত রাজনীতি আইছে। আমরা রে কয় রাজনীতি পাইছি কই? আর আমি তো এদের কেফা না, কেফা হইলো আমাদের মতো মৌলবীদের কারণে। হানারা জীবন এই মানুষটা খান দেয় মান দেয়, মনে হরুন মাটি ধুতাই লেছে খানো দুইরা, আর 22-7 লাখ একটা টুপি লাগায়, লাল বাতি লাগাই আয়া সেরা মনে করেন খানো দুইরা হাতে হুক করে কুথানি মারে, কুথানি মারি কয় নবী ফেড়ো ভাত তোরা তেরে বাইরে নবীর ফেড়ো ভাত তোরা। তুমি বায়ানটা শেষ করে গিয়ে রুশ দিয়া কেমনে খাস, তোর মুখে দেই রুশ কেমনে দুখে, তুই না ফেড়ো ভাত তোর কইয়া ওয়াজ করে আইলি। ফাইজলামির একটা সীমা আছে, এই জন্য আগের ফিসটা পড়ছে, পরের ফিসটা পড়ে না। তো পরে তো কম, পরে তো দাদার গিচ্ছা, হ্যাঁ ওই যে বাবার গিচ্ছা পড়ে, বাবার গিচ্ছা পড়ে। আয়াত তো দুইটা, ইন্না আউলিয়া আল্লাহ এই আয়াত, আর কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ 2 আয়াত, 2-3 আয়াত ছাড়া আমি আর 1000 কোন আয়াত পাই না। কেরে রে কোরআনে 6666 আয়াত, সুদের ওয়াজ গেল কই, ঘুষের ওয়াজ গেল কই, বর্তমান পরিস্থিতির ওয়াজ গেল কই? তুই খালি এক ইন্না আউলিয়া কেরে, হ্যাঁ ওলিয়া উলিয়াদেরকে আমরা চেয়ে বেশি মহব্বত করস। আমরা এই দেশের এটা স্বীকার করি, এই দেশে ইসলাম প্রচার হয়েছে পীর মাশায়েখদের মাধ্যমে। এই দেশে কোনো নবী রাসূল আসে নাই,
পীর ওলিয়া উলিয়াদেরকে আমরা শ্রদ্ধা করি 100%, কিন্তু পীররা কইয়া গেছে না যে আমার দরবারে আইয়া চাইলে ডাইলে খিচুড়ি বানাও। শাহজালাল শাহপরান এদেশে ডাইলে চাইলে খিচুড়ি বানানোর জন্য আসে নাই, এরা রক্ত দিছে, ইসলাম প্রচার করছে, আর তোরা গিয়া ডাইলে চাইলে খিচুড়ি বানাস। এটার নাম ইসলাম না, এটা ভণ্ডামি। এই ভণ্ডামি দূর করতে হবে। আগের পৃষ্ঠা পড়ছে নবী গরিব, আর পিছনে পরের লাইনে যে ধনী, এই শব্দ নাই। কেন? রাসূলকে আল্লাহ ধনী বানাইছে না? রাসূল দেশ পরিচালনা করছে না? ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনি গরিব ছিলেন, আপনাকে ধনী বানাইছে। সুবহানাল্লাহ। এটা থাকবে না মাথা। প্রত্যেক জায়গায় বলবেন আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল। এর দ্বারা ইসলামের সম্মান বাড়ে না কমে? খালি গরিব গরিব কইতে 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 ইসলামটারে দিছে একবার নাস্তিকদের কাছে 12টা বাজে। ফুল আমার মাদ্রাসা দিতে চায় না, লিল্লাহ সিল্লাহ খাইছে। গরিব গরিব হয়নি কেন? নাক ছিটকাবে কেন? আলেমদেরকে দেখা কেন নাক ছিটকাবে? আমাদের অবস্থানের কারণে আজকে আমরা দেখলে নাক ছিটকায়। আমরা হুজুররা পাঞ্জাবি বলতে বলতে বিছানাতে উঠে একটা সুফিগিরি দেখায়, গেরাইতা করস কেন? ইসলাম কি তোর কইছিস তুই পাঞ্জাবি পছন্দ বইলা রাখতি? তোর কইছিস তুই ময়লা করে কাপড় কিনতি? এগুলা শুধু একমাত্র ভণ্ডামি ছাড়ার কিছু। তুই স্মার্ট হয়ে চল, তোর দেখতে একটা ছেলে একজন ইঞ্জিনিয়ার জন্য তোর মাদ্রাসায় দেয়, এই ছেলেটার জন্য হাফেজ বানায়। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, কুয়াকাটা বলেন আর আজহারি সাহেব বলেন, এরা বাংলাদেশের একটা মডেল। এদেরকে দেখে এখন ছাত্ররা ইঞ্জিনিয়ারে মাদ্রাসা দেয়। আজহারি সাহেবের স্মার্ট দেখছেন নি? স্মার্টলি চলাফেরা করে, এটা প্লাস পয়েন্ট আমাদের জন্য। তার চলতে দেন না, অসুবিধা কি? তার এই অবস্থান দেখে একজন ইঞ্জিনিয়ার তার ছেলেকে মাদ্রাসায় দিবে, একজন ডাক্তার তার ছেলেটার মাদ্রাসায় দিবে। আর আমার ভিসাদা হাই যাই বললে উঠে যাও তিন হাত উপরে, তুমি একটা তসবিলে 8টা জানি, ইসলাম বোঝাইতো, হাইজলামি। ইসলামটারে খাটো করার জন্য তুমি এগুলা করো।